গাইস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম। এই ব্লগটা হচ্ছে তোমরা থাম্বনেইল থেকে বুঝতেই পারছো, তো কিছুদিন থেকে আমি আসামে ছিলাম, অনেকেই জানো তোমরা। আর ওখানে একটা জায়গা, খুবই ফেমাস জায়গা অগ্নিগড়। তো সেই জায়গাটাতে আমি ঘুরতে গিয়েছিলাম। যতটা পসিবল হয়েছে আমি টেক নিয়েছি তোমাদের দেখানোর জন্য। সো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আর ভিডিওটা ফুল দেখবে তোমরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জায়গাটা তোমাদের কিরকম লাগলো। চলো তাহলে শুরু করা যাক। সো গাইস, অগ্নিগড় যাচ্ছি, চলেই আসছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, বলতে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে। তো দেখি কতটা ঘুরতে পারি আর তোমাদের দেখাতে পারি। তো দাদা, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, জেলখানার পিছনে আছি আমরা, না? তো এখন আমরা জেলখানার পিছন দিয়ে যাচ্ছি তেজপুরের। তো তেজপুর কলেজের পাশ দিয়ে যাচ্ছি আমরা। জজের ভবন ওইটা, তো আমরা আস্তে আস্তে হিলের দিকে উঠতেছি, বলতে গেলে একটু উঁচু জায়গা, না? উপরে জায়গা, তো আমরা একটু উপরেই আছি। তো গাইস, অগ্নিগড়ে চলে আসছি আমরা। আমি চলে আসলাম অগ্নিগড়ে। এই দাদা আমাকে নামিয়ে দিল, রহমান দাদা। দাদা, তোমার বাড়ি ওখানেই তো? না, তেজপুর দোলাবাড়ি। তেজপুর দোলাবাড়িতে বাড়ি। তো দাদা বলতে গেলে, কথা বলে আমার খুবই ভালো লাগলো। আর বলতে গেলে একটা ভাইবস ম্যাচ হওয়ার ব্যাপার থাকে। বাইরে গেলে অনেক লোক অনেক রকম পাওয়া যায়, কিন্তু এই দাদাকে আমার খুব ভালো লাগলো। আর দুইজনের গল্প করতে করতে আসলাম। সো দাদা, অগ্নিগড়ে ঢুকতে হলে এখন কি টিকিট কাটতে হবে? না, টিকিট কাটতে হবে। অন্তর পাশেই আছে। কতক্ষণ খোলা থাকে এটা? 6টা পর্যন্ত থাকে। 6টা পর্যন্ত থাকবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তুমি আমাকে, বলতে গেলে কোনো টোটো আসছিল না, তো ওই দাদাই আর কি আমাকে নিয়ে আসলো। আর অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদের ঠিকঠাক দেখাতে পারবো কিনা এমনি। চলো তাহলে ঢোকা যাবে। সো গাইজ, আমি ফাইনালি চলে আসলাম। এদিকে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটবো। ভাই তো এটা টিকিট, হ্যাঁ। তো গাইজ, এখানে কাটছি। আর টিকিটের দাম হচ্ছে এখানে 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, হবো 20-50 টাকা। কিমান সময় খোলা থাকিব বাইদেউ? 6:30। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা টিকিট নিলাম। টিকিটের দাম নিল 30 টাকা। তো টিকিট চেক করবে এখানে। তো গাইস, বলতে অন্ধকার হওয়ার দিকে, জানি না ব্লগটা কেমন লাগবে। আর ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে।
গান চলছে, অন্যরকম একটা ভাইবস। তো চলো উপরে গিয়ে দেখা যাক উপরটা কিরকম। তো গাইজ ওইদিকে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। ভিউটা দেখো গাইস, অসম ভিউ। একটু উপরে যাবো। গাইস আমি একদম উপরে চলে আসছি। উপর থেকে দেখো তোমরা, জাস্ট অসম ভিউ। আর হচ্ছে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে এখান থেকে। সো গাইস ভিউটা দেখো, অসাম ভিউ, আর খুবই ভালো লাগছে। এখান থেকে নিচটাও দেখো। এখান থেকে দেখো তেজপুর সিটিটা দেখা যাচ্ছে টোটাল। এদিকে তো ব্রহ্মপুত্র নদী। সো গাইস অনেকটা বলতে গেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এই উপরে। তোমরা জায়গাটা দেখলে অগ্নিগড়। অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, আসামে আসি কিছুদিন থেকে। সো আসবো বলে আসা হচ্ছিল না, তো আজকে ফাইনালি আসলাম। তবুও লেট হয়ে গেল, তো যতটা তোমাদের দেখাতে পারলাম। ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তাহলে এখন বেরোনো যাক, কারণ সন্ধ্যা হতে চলছে, এখন বেরোতে হবে। তো গাইস এখন আমি বেরোবো আর নিচে যাবো। অনেকটা সময় হয়ে গেল, এদিকে অন্ধকার হয়ে গেছে। এখন 4:46 বাজে, তো আমাকে এখন বেরোতে হবে। প্রচুর সিঁড়ি পার করে উপরে আসতে হয়, আর জায়গাটা বেশ ভালোই লাগলো আমার। সো গাইস আমি বেরিয়ে পড়লাম, এখন টোটো ধরবো, তারপরে মার্কেট যাব।
সো গাইজ তোমরা দেখতেই পারলে, আর অনেকটা চেষ্টা করছি, অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে, আমার আসতে লেট হয়েছিল। তো নেক্সট টাইম কোনো একবার আসলে আরও ভালো মতো দেখাবো। ব্লগটা এখানেই শেষ করব, নতুন কোনো এক ভিডিওতে খুব তাড়াতাড়ি সে দেখা হচ্ছে। ভালো থাকবেন।